নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি হাজির হয়েছি একেবারে কম সময়ে, মাত্র 5 মিনিটে কুকারের সাহায্যে আপনারা কিভাবে ঝটপট করে পায়েস তৈরি করে নিতে পারেন তারই রেসিপি নিয়ে। আপনারাও যদি এইভাবে কুকারের সাহায্যে পায়েস তৈরি করে নেন তাহলে সময়ের তো সাশ্রয় হবেই, তার সাথে সাথে গ্যাসের ব্যবহারও কম হবে। আর এই পায়েস কুকারে তৈরি করার কারণে কিন্তু এর স্বাদের কোনো কম্প্রোমাইজ হয় না, খেতে লাগে খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নিন কুকারে তৈরি করে নেওয়া আজকের আমার এই পায়েসের রেসিপিটি। পায়েস তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। এরপরে এই চালটাকে জল দিয়ে হালকা হাত দিয়ে একটুখানি ঘষে ঘষে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। এই দেখুন, আমি এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এই চালের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো জল। আর এই জলটা দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দেব। আর ঠিক 20 মিনিট পর আমি এখানে একটা কুকারকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। আর আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। পায়েসের ক্ষেত্রে ফুল ক্রিম দুধটা হলে বেশি ভালো হয়, তবে আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। এর সাথে এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ এলাচের গুঁড়ো। এরপর এখানে সোক করে রাখা গোবিন্দভোগ চালটি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু পায়েসটা কুকারে রান্না করা হচ্ছে, তাই এখানে জল এবং দুধের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। ঠিকঠাক মতো জল এবং দুধটা যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই পায়েসটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে থেকে প্রায় হাফ লিটার মতো দুধ আমি এখন ব্যবহার করলাম, বাকিটা আমি পরে ব্যবহার করব। এরপর এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর তারপর ওয়েট করব একটা হুইসেল আসা পর্যন্ত। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এই দেখুন, একটা হুইসেল চলে এসছে। একটা হুইসেল চলে আসা মাত্রই সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এরপর এই কুকারটাকে এইভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না কুকারের সমস্ত স্টিমটা বার হয়ে কুকারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ততক্ষণে এইদিকে একটা প্যানকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর ঘিটা অল্প একটুখানি স্প্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু, বাদাম, পেস্তা, কিছুটা পরিমাণে নারকেল সবকে একসাথে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এই সমস্ত ড্রাই ফ্রুট গুলোকে আমি ঘিয়ের সাথে অল্প একটুখানি রোস্ট করে নেব। এই দেখুন, আমি ড্রাই ফ্রুটস গুলোকে অল্প একটুখানি রোস্ট করে নিলাম। আর এইদিকে দেখুন, কুকার থেকে সমস্ত স্টিমটাও বেরিয়ে গেছে। এখানে জল এবং দুধের পরিমাণটা কতটা পারফেক্ট ছিল। এই দেখুন, এখানে কিন্তু কোনো রকমের চালটা তলাতে লেগে যায়নি। এই জন্যই আমাদের জল এবং দুধের পরিমাণটা একেবারে ঠিকঠাক আন্দাজ মতো দিতে হবে। এরপর আমি এখানে আরো 1 কাপ মতো দুধ অ্যাড করছি। টোটাল যে 1 কিলো দুধ ছিল তার মধ্যে থেকে আমি প্রায় 3 কাপ মতো দুধ এখানে অ্যাড করে দিয়েছি। বাকি যে 1 কাপ মতো দুধ আছে তার মধ্যে আমি প্রায় 25 গ্রাম মতো মিল্ক পাউডার অ্যাড করে ভালোভাবে গুলে নিয়ে সেটাই আমি এখানে ব্যবহার করলাম। এতে পায়েসের কনসিস্টেন্সিটা একটুখানি ঠিক হয় এবং খেতেও অনেকটা সুস্বাদু লাগে। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে ঘিয়ে রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে দিলাম। আর এখানে দেখুন, আপনাদের দেখায় চালটাও কিন্তু খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে প্রায় 1 কাপ মতো চিনি অ্যাড করছি। প্রায় 250 গ্রামের মতো চিনি হবে। আপনারা অবশ্যই আপনাদের হিসেব অনুযায়ী মিষ্টিটা একটুখানি দেখে নেবেন। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে চিনিটা মেল্ট হওয়ার পর পায়েসের কনসিস্টেন্সিটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আমি ঠিক পায়েসের কনসিস্টেন্সিটা এইরকমই রাখতে চাই। আপনারা যদি এর থেকে ঠিক পায়েস পছন্দ করেন তাহলে আরো অল্প কিছুক্ষণ ধরে এই পায়েসটাকে ফুটিয়ে রান্না করে নেবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ মতো গোলাপ জল।
তারপর সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল ঝটপট কুকারের তৈরি পায়েসের রেসিপি। এরপর ওপর থেকে অল্প একটুখানি কিশমিশ ছড়িয়ে দিলাম। হঠাৎ করেই আপনার বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে এবং আপনার হাতে যদি সময় কম থেকে থাকে, তাহলে অবশ্যই কুকারের এই পায়েসের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা বানানো যতটা সহজ, খেতেও লাগে তেমনি সুস্বাদু। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।